আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের জন্য একেবারে নতুন আর সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। তৈরি করব পটেটো ব্রেড প্যাটি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেতেও অনেক বেশি মজাদার। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য ইজি অ্যান্ড কুইক একটা রেসিপি। তাছাড়া অতিথি আপ্যায়নেও আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি সকলে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা বাটিতে আমি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। তারপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিছুটা পাতা কুচি করে দিবেন। এবার এই সবগুলো মশলা আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে তাতে দিয়ে দিচ্ছি জাস্ট 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর আবারও একটু ভালোভাবে সবগুলো মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে এলে এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এবার বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, অল্প একটু লবণ আর সাথে কিছুটা গোটা জিরা অ্যাড করলাম। তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তাছাড়া মরিচটা দিলে ডিফারেন্স একটা কালার আসে, তাই চেষ্টা করবেন এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করতে। তারপর নর্মাল পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইরকমই একটা কনসিস্টেন্সি আসবে। তো ব্যাটারটাও রেডি। এখন আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি, তারপর ছুরি দিয়ে কেটে এর চারপাশটা আলাদা করে নিতে হবে। আর এখানে আপনারা চেষ্টা করবেন স্কোয়ার শেপের ব্রেডটা ব্যবহার করতে, এতে করে আপনার ব্রেড পেটিগুলো দেখতে অনেক সুন্দর হবে। তো আমি এখন ব্রেডগুলোর ঠিক মাঝ বরাবর কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। এবার আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম তা এইভাবে ব্রেড স্লাইসের উপর একটু লাগিয়ে স্প্রেড করে দেবেন। এই কাজটা খুবই ইজি, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে। তারপর আরেকটা ব্রেড স্লাইস নিয়ে আমি এর উপরে একটু চেপে চেপে এভাবে স্প্রেড করে দিচ্ছি। তো এইভাবে করে আমি আরেকটি তৈরি করেও আপনাদেরকে দেখাচ্ছি। আর এভাবে আমি সবগুলো স্লাইস তৈরি করে নেব। এই কাজটা খুবই ইজি, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে। তো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। আমরা যে লিকুইড ব্যাটারটা তৈরি করেছিলাম, এখন তার মধ্যে একটা ব্রেডের যে পেটিগুলো রেডি করেছিলাম তা এইভাবে আস্তে আস্তে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন ব্রেডের পেটিগুলো খুলে না যায়। তো এখানে আমি একসাথে বেশ কয়েকটা ফ্রাই করে নেব। আর এই সময় চুলার আঁচটাকে প্রথমে একটু বাড়িয়ে তারপর মিডিয়াম হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর 2 থেকে 3 মিনিট পর যখন দেখতে পাবেন এর একটা সাইড ব্রাউন কালার হয়ে এসেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবে আরও 2-3 মিনিট ফ্রাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো ব্রেড পেটি ভেজে নেব। দেখলেন তো কত সহজে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট একটা রেসিপি তৈরি করে নিলাম। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজাদার। উপরটা ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি টেস্টি। তাছাড়া এটা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায়ও খেতে পারেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।